ঈদের দিনে নারীদের জন্য যেই সুন্নাতগুলো আছে 15টি সুন্নাত, নারীরা যেই সুন্নাতগুলো আদায় করবেন, নারীদের জন্য 15টি সুন্নাত, যে সুন্নাতগুলো নারীরা আদায় করলে আপনি ঈদের দিনের বরকত এবং ফজল করম রহম আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। আমাদের মায়েরা, প্রিয় মা বোনগো, আপনি যদি এই 15টি আমল করতে পারেন, এই 15টি সুন্নাহ যদি আপনি ঈদের দিনে আমল করতে পারেন, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা সেই 15টি সুন্নাহ, নারীরা যে সুন্নাহগুলো আদায় করতে হবে, নারীদের সুন্নাহগুলো আদায় করা জরুরি, সেই ব্যাপারে বলি। এক নম্বরে হচ্ছে আপনি চাঁদ দেখা এবং দোয়া করতে পারা। আপনি পুরুষ হোক কিংবা নারী হোক, এটা উভয়ের জন্যই আমল, কিন্তু নারীরাও এই আমলটি অধিক পরিমাণে করবেন। রাতের বেলায় যখন আপনি ঈদের চাঁদ ওঠে, যখন ঈদের চাঁদ আকাশে দেখা যায়, তখন আপনি চাঁদ দেখার চেষ্টা করবেন এবং চাঁদ দেখবেন। দেখার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা পরিপূর্ণ চাঁদ দেখার সুযোগ করে দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। ঈদের রাতে নফল নামাজ আদায় করা। নারীরা ঈদের এমনিতেই নামাজ একটু বেশি পড়ে থাকেন, তো ঈদের রাত্রিটাকে শুধুমাত্র উদযাপন দিয়ে শেষ না করে চেষ্টা করবেন যাতে করে নফল নামাজের মাধ্যমে রাত্রিটাকে উদযাপন করা যায়। 3 নম্বরে হচ্ছে আপনি ফজরের নামাজ কোনোভাবেই যেন আপনার কাছ থেকে ছুটে না যায়। কোনোভাবে যেন আপনার ফজরের সালাত ছুটে না যায়, এই ব্যাপারে খুবই দৃষ্টি রাখবেন। অর্থাৎ আপনি চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আমি কোনোভাবেই ফজরের সালাতকে ছেড়ে দিব না, এই চিন্তা মাথায় রাখতে হবে। এবং আপনি গোসল করবেন। ঈদের দিনে মেয়েদের একটা বিষয় থাকে যে তারা ঘর গোছাতে, সংসার গোছাতে গিয়ে সকলের খাবার তৈরি করা এবং গোছানো, এই দায়িত্ব নিতে নিতে তারা গোসল করতে অনেক বেশি দেরি করে ফেলেন। এই ভুলটি মোটেও করবেন না। আপনি যখন যেই সময়টাতে ঈদের সালাত আদায় হয়ে যায়, ঠিক এই সময়ের পূর্বেই আপনি গোসল করে পবিত্র পাক সাফ হয়ে যাওয়ার চেষ্টা করবেন। নারীরা গোসল করে পাক সাফ পবিত্র হবার চেষ্টা করবেন। 5 নম্বরে হচ্ছে আপনি উত্তম পোশাকটা পরবেন। উত্তম পোশাক, আপনাদেরকে নতুন পোশাক বলা হয়নি আপনি উত্তম পোশাক পরবেন। আপনিও উত্তম পোশাক পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেহেতু আল্লাহ তাআলা এদিন পুরস্কার গ্রহণ করে থাকি আমরা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাদেরকে পুরস্কার দেন আর আমরা গ্রহণ করি, সুতরাং আমরা আমাদের উত্তম পোশাকটা পরেই আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কার গ্রহণ করব। এবং আমরা একটি খেজুর, অন্তত একটু মিষ্টান্ন, খেজুর কিংবা সেমাই, বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ভক্ষণ করতেন। আমরা একটু খেজুর খাওয়ার চেষ্টা করব, আর খাওয়ার সময় চেষ্টা করব যেন আমরা বেজোর সংখ্যক খেজুর খেতে পারি। এরপরে আমরা যখন বিভিন্ন কাজ করব, নারীরা যখন আমরা বিভিন্ন আসবাবপত্র ধোয়া দেই বা কাজ করা, রান্নাঘরের কাজগুলো করব, এই কাজগুলো করার সময়টাতে আমরা সকলে তাকবীর দিতে দিতে আমরা কাজগুলো করব। মনে মনে আমরা তাকবীরগুলো পড়তে থাকব। তাকবীরগুলো এভাবে পড়ব: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে করে আপনি মনে মনে এই তাকবীর পড়তে থাকবেন। 8 নম্বরে হচ্ছে আপনি যখন কাজগুলো করবেন, এই কাজগুলো করার সময়ে আল্লাহর কাছে মনে মনে যেন আপনি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ, আপনি আল্লাহর পক্ষ থেকে যেন পুরস্কারটুকুন পরিপূর্ণভাবে, পর্যাপ্ত পরিমাণে আপনার আকাঙ্ক্ষা অনুযায়ী পুরস্কার, জান্নাতে যাবার জন্য যতটুকু পুরস্কার দরকার অতটুকু পুরস্কার যেন আপনি পান, সেজন্য আল্লাহর কাছে বারবার ভাষণা, কামনা এবং চিন্তা, চেতনা এবং মন মানসিকতা দিয়ে দোয়া করতে থাকবেন মনে মনে। এটা চিন্তা করতে থাকবেন। তারপরে হচ্ছে আপনি ঈদের সালাত পড়ার সময়, যেহেতু নারীরা জামাতবদ্ধভাবে ঈদগাহে যাওয়ার অনুমতি থাকলেও যায় না, আপনি চেষ্টা করবেন ঈদের সালাতে সম্ভব হলে যাবেন, ঈদের সালাত পড়বেন, এবং যদি না যান তাহলে আপনি ঘরেই নফল নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। সাহায্য প্রার্থনা, নফল নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবেন। এবং আরেকটি হচ্ছে, যেই মায়েরা আপনারা যদি যেতেই চান ঈদগাহে, তখন আপনারা যারা যেয়ে থাকেন বা আমাদের আহলে হাদিস ঘরানার ভাইরা যারা যায়, তারা যেন ভিন্ন রাস্তা ব্যবহার করেন, এই ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিবেন। 11 নম্বরে হচ্ছে আপনি যখন ঈদের সালাত পড়তে যাবেন মায়েরা, তো আপনারা তো খুতবা শুনবেনই, আর যারা ঈদের সালাত পড়তে যাবেন না, তারা আপনারা সুযোগ পেলে খানিকক্ষণ কোরআনের তিলাওয়াত করার চেষ্টা করবেন। যদি না পারেন, কোরআন স্পর্শ করতে না পারেন, সময় না থাকে, ব্যস্ত থাকেন, আপনি মনে মনে মুখস্থ সূরাগুলো থেকে ফাঁকে ফাঁকে ছোট ছোট সূরাগুলো একটু তিলাওয়াত করবেন। এবং 12 নম্বরে হচ্ছে একে অপরে আপনি পরিবারে যারা আছেন, মেয়ে, সন্তান,
বোন, ভাবি, মা, তারা প্রত্যেকে একজন আরেকজনের সাথে ভালোবাসা, আন্তরিকতা, মহাব্বত প্রদর্শন করবেন। আন্তরিকতা, মহাব্বত প্রদর্শন করবেন এবং একজন আরেকজনের খোঁজখবর নেওয়া এবং কে কী করেছেন, কে কোন পর্যায়ে আছেন, এগুলির ব্যাপারে কিছু কিছু ব্যাপারে কথা বলবেন। এবং যদি আপনার 13 নাম্বার হচ্ছে, আপনি আপনার জীবনে চলতে গিয়ে কোনো ব্যক্তির পক্ষ থেকে যদি কষ্ট পেয়ে থাকেন, আপনি এই কষ্ট পাওয়াটাকে ক্ষমা করে দিবেন। আপনি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা যখন একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে নির্দিষ্ট কিছু মানুষের সাথে চলাফেরা করতে করতে কখনো কখনো কিছু ভুল হয়ে যায়, কিছু কিছু সমস্যা হয়ে যেতে পারে। তো আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি একজন আরেকজনকে ক্ষমা করে দিতে হবে। 14 নম্বরে হচ্ছে, আপনি যদি ফিতরা আদায় করে না থাকেন, সালাতুল ঈদের সালাত যেটা আছে, ঈদের সালাতের পূর্বেই আপনি ফিতরাটা আদায় করে দিবেন। এবং মেয়েদের ব্যাপারেও বলা হয়েছে, যারা আপনারা গোসল করবেন, গোসল এবং উজু করার পূর্বে ঈদের দিনে আপনি মেসওয়াক করে নেবেন। মেসওয়াক করে নেবেন 15 নাম্বার, সর্বশেষ মেসওয়াক করে নেবেন। যদি আপনি মেসওয়াকটা করে নিতে পারেন তাহলে আপনার সুন্নাহ আদায় হবে। আর যদি সুন্নাহ আদায় হয়ে যায়, আপনি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় বিনিময় পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে বিনিময় দান করুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।